কালকের ম্যাচ মানে কি বলবেন, মানে কোথাও দুর্ভাগ্য। প্রথমে ইস্টবেঙ্গলকে অভিনন্দন জানাই। ইস্টবেঙ্গল ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং কপাল সাথে সায়েন্সকে কখনো আপনি অবজ্ঞা করতে পারেন না। ফুটবল খেলা, সায়েন্সকে বাদ দিয়ে ফুটবল হতে পারে না। আজকে যে ট্রাভেল আমাদের করতে হয়েছে এবং ওই মাঠে গিয়ে ওখানে খেলে প্লেয়ারদের শরীরের যে অবস্থা ছিল, তবে এই শরীরের অবস্থা মানসিক জোর দিয়ে এটাকে ওভারকাম করতে হয়। আমি মনে করি সেখানে আমাদের টিম ব্যর্থ হয়েছে। মানসিক জোরটা আরও বেশি দরকার লাগে। যখন শরীর দেবে না তোমার, তখন মানসিক জোরটা আরও বেশি দরকার লাগে। সেখানে আমাদের দুর্ভাগ্য। কোথাও কি মনে হয় কোচের স্ট্র্যাটেজি কোথাও আমি আমার দেখা অন্যতম সেরা কোচ ভারতবর্ষে আমি যতদিন জীবনে দেখেছি কোচই, তার মধ্যে অন্যতম সেরা কোচ হচ্ছে অমল দত্ত। 4-1 হেরেছিল, বাইচুং ভুটিয়া হ্যাট্রিক করেছিল। তো আমি সেখানে মাঠে বসেছিলাম। তো এগুলো দুর্ভাগ্য হয়। আমি ম্যানেজার ছিলাম ওই ম্যাচটাতে। এগুলো দুর্ভাগ্য। মানে তাহলে তো কোচের স্ট্র্যাটেজি, বললাম তো, মানসিক যেটা প্লেয়ারদের যে উদ্বুদ্ধ করে যে ওভারকাম করার ব্যাপারটা, নিশ্চয়ই সেখানটা আমরা করতে পারিনি। তো সেই জন্যে আমরা পিছিয়ে তো থাকছি। তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি কথাও বলেছি ম্যানেজমেন্টের সাথে যে আমরা আফটার কলকাতা লিগ শেষ হয়ে গেলে, বিফোর আইএসএল, আমরা কোনো একটা ভালো হল বুক করে, মানে কোয়েস্ট বা নন্দনের মতো হল বুক করে, আমাদের 1911-র উপরে যে সিনেমাটা হয়েছিল, 11 বলে যে সিনেমাটা হয়েছিল, সেই সিনেমাটা আমি একটা টিমকে দেখাবো উইথ ইংলিশ সাবটাইটেল, পুরো টিমটাকে। এবং সেখানে তাদেরকে সেইটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব মোহনবাগান কী, এবং পিছিয়ে থাকলেও মানসিক জোর দিয়ে কিভাবে ওভারকাম করা যেতে পারে, সেটা 1911-র হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন। সেইটা আমরা প্লেয়ারদের দেখাতে চাই। আমি কোম্পানির লোকেদের সঙ্গে কথা বলে নিয়েছি, তারা রাজি আছে। কলকাতা লিগটা শেষ হলে একদিন দিন দেখে এবং তাদেরকে বিকেলবেলা ডেকে তারপরে তাদের আমি ডিনারও দেবো প্লেয়ারদের। কিন্তু তাদেরকে আমাকে বোঝাতে হবে মোহনবাগান কী, এবং মোহনবাগানের হয়ে খেলবার যে মানসিক জোরটা দরকার লাগে, সেটা তাদের মধ্যে আরও সঞ্চার করতে হবে। এটা কি কোথাও কি মনে হচ্ছে যে প্রফেশনাল একটা ব্যাপার হয়ে আসছে, যে মানে আবেগ কাজ না? আমার মনে হয় আমার উত্তর যা দিয়েছি তাতে অনেকটাই উত্তর করেছি। দাদা, কোচের কালকে অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে বারবারই। তো আমি তো বললাম অমল দত্তর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছিল। 4-1 যখন হেরেছিল, চুম বলেছিল, অমূল্যকে অমলেট বলেছিল, সেই নিয়ে পরবর্তীকালে প্রচুর সমালোচনা হয়েছিল। তো এখন আমি সেই নিয়ে আলোচনা করে লাভ নেই। এখান থেকে ওভারকাম করতে হবে, ফিরে আসতে হবে, সেই চেষ্টা মোহনবাগান করবে। একটা ঘটনা ঘটেছে, যেটা কাদাপাড়ায় কিছু সমর্থকরা আক্রান্ত হয়েছেন, এবং বরাবরই যেটা ওই যে মুকুল সিনহা বসে আছে, দেখো, ওই যে বসে আছে আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার। কালকে উনি মোহনবাগান টি শার্ট পরেই যাচ্ছিলেন। মুকুলদাকে জিজ্ঞেস করুন, উনি আক্রান্ত হয়েছেন কালকে ইস্টবেঙ্গল সমর্থকদের দ্বারা। আমার কাছে ভিডিও আছে, মোহনবাগান বাসকে যেভাবে জুতো চটি দিয়ে মারা হয়েছে। এগুলো তো চলতে থাকছে, দুপক্ষরই দোষ। আমার মনে হয় এটা সমাজের অবক্ষয় হয়েছে। এটা খালি মোহনবাগান ইস্টবেঙ্গল বলে নয়। আপনি আজকে রাজনৈতিক চিত্র দেখুন, ওকে মার্ডার করছে, ওকে মারছে, ওখানে খুন হচ্ছে। এটা রাজনৈতিক অবক্ষয়। এটা খালি মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা তো আর আকাশ থেকে পড়েনি। এই সামাজিক যে চিত্র, তারই পাঠ। তুই সামাজিক অবক্ষয় যেটা হয়েছে, আমাদের সমাজে যে অবক্ষয় হয়েছে, তার প্রতিফলন। এটা নাথিং যে এর সঙ্গে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলার আমি কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না। দাদা, কালকে নিতুদা লাস্ট একটা কথাই বলেছে যে এতদিন যা কথা হয়েছে, কালকে ম্যাচের রেজাল্টই পাল্টা উত্তর দেওয়া হবে। নিতুদাকে অভিনন্দন। ডেফিনেটলি মানুষ যখন জেতে, তখন তাদের নিশ্চয়ই তাকে, আজকে গত 3 বছর 3.5 বছরে আপনি রেজাল্ট দেখুন, যখন পরপর মোহনবাগান জিতেছে, পরপর একটা ম্যাচ নয়, একটা ম্যাচ ইস্টবেঙ্গল জিততে পারেনি। আইএসএলের দেখুন, আজকে রেজাল্ট দেখুন, আইএসএলে 2টো ম্যাচ ওরা ড্র করেছে, বাকি সব ম্যাচ আমরা জিতেছি। তো রেজাল্ট তো ওপর নিচ হতেই থাকবে,
পরের ম্যাচ আবার আমরা জিতবো, কি ওরা জিতবে, এই তো চলতে থাকবে। এই নিয়ে তো আমি তো আগের দিন বলেছি যে মনমান ইসমাল শেষ কথা। আপনি আগের দিনের আমার বাইট দেখুন, আমি তো ইসমালকে সম্মান দিয়েছি। আমি বলেছি যে মনমান ইসমালই ভারতবর্ষের ফুটবলের শেষ কথা। কালকেও তো একটা টিম ক্যাম্পেন হয়েছে, একটা টিম রানার্স হয়েছে। তো এ তো চলতেই থাকবে। জবাব উনি একবার দেবেন, জবাব মনমান একবার দেবে, এটাই। তবে এটার জবাবটা না থাকলে তো ভারতবর্ষের ফুটবল হারিয়ে যাবে। শুধু মনমানই একা জিতেই যাবে বছরের পর বছর ধরে। ওরা জিতেছে, ওদের অভিনন্দন। নিতুদাকে তো বেশি করে অভিনন্দন। আগামী বছর থেকে কি ডুরান্ড কমিটিকে আপনারা বলেওছেন, আবহাওয়ারও কি বলবেন যে এই সূচিটা যাতে একটু করা হয়? আগামী বছর অনেক দেরি আছে ভাই। আগে এই বছর সাস্টেন হই, আগে এই বছরে খেলি, আইএসএল খেলি, আইএসএল জিতি, তারপরে পরের বছর নিয়ে পরের বছর ভাবনা চিন্তা। ঠিক আছে।